নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে নিউ টাউনে। এখানে রাজ্যব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের হাতে তৈরি করা হরেক রকমের কুটির শিল্প নিয়ে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণ রাজ্য হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা 2024। প্রতিদিন মেলাটি সকাল 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে জনসাধারণের জন্য। মেলাটি শুরু হয়েছে 22শে ফেব্রুয়ারি, চলবে 14ই মার্চ পর্যন্ত। মেলাটিকে 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের 18টি রাজ্য থেকে 6টি রাজ্যের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে তারা এখানে তাহাদের হাতে তৈরি বিভিন্ন শিল্প প্রদর্শন করবেন। মেলাটি আয়োজন করেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় আনন্দধারা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। চলুন এবারে মেলার ভেতরে ঢোকা যাক। মেলার ভেতরে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই মঞ্চ। এই মঞ্চের সামনে প্রতিনিয়ত বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান হয়ে থাকে। সাধারণত বিভিন্ন প্রতিযোগিতা কিন্তু এই মঞ্চের সামনে হয়ে থাকে। আর এই মঞ্চের উল্টো দিকে আছে এখানকার অফিস। এই মেলা সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানতে চাইলে বা এনাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা এই অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার প্রবেশ করলাম আমরা মঞ্চ থেকে ঠিক বাদিকে। মঞ্চের বাদিকে লম্বা করে সারি সারি এসব দোকানপাট ও যে স্টলগুলি দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন রাজ্য থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর জন্যই তৈরি করা। এখানে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ, এই সকল জেলা থেকে তাদের বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসে তাদের হাতে তৈরি শিল্পগুলি প্রদর্শন করছেন। এখানে যেরকম ভাবে রাজ্যের থেকে আসা বিভিন্ন জেলা থেকে এসে স্টলের ভেতরে তাদের জিনিসপত্রকে সবার সামনে তুলে ধরেছে, ঠিক তেমনি ও স্টলের বাইরেও কিন্তু অসংখ্য কুটির শিল্পীরা তারা নিজের হাতে তৈরি করার জিনিসপত্র চওড়া রাস্তার উপরে নিয়ে বসেছে। এখানে যে সকল জিনিসগুলো সচলতা দেখা যাচ্ছে সেটি হচ্ছে কাস্টমার জুয়েলারি, বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন পাত্র, কাজ বুলিয়ে তা দিয়ে হরেক রকমের ঘর সাজানোর জিনিসপত্র, পোড়ামাটির ঘোড়া বাসনপত্র, ওড়ামাটি দিয়ে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, তাল গাছের কাণ্ড দিয়ে তৈরি বিভিন্ন আর্টওয়ার্ক, এর মধ্যে উল্লেখ্য মুখোশ, মানুষের মধ্যে ভগবানের মূর্তি, পশু পাখির মূর্তি, এইগুলো। এছাড়াও এখানে আছে গরু বা মহিষের শিং দিয়ে তৈরি বিভিন্ন আর্টওয়ার্ক, যেগুলো দিয়ে আপনারা আপনাদের ঘরবাড়ি শোভা বাড়াতে পারেন। এখানকার দ্রব্যমূল্যের দাম খুব একটা বেশি নয়। হাতে তৈরি করতে যা খরচ লাগে আর মেটেরিয়ালের মালপত্র কিনতে যা খরচ লাগে, টোটাল যোগ করার পর লাভাংশ 15% এর থেকেও কমে এরা কিন্তু কাস্টমারদের সম্মুখে তাদের হাতে তৈরি জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছে। আপনারা যখন এখানে কোন কিছু ক্রয় করবেন তখন কিন্তু আপনারা একটু দামাদামি করে নেবেন, কারণ যে দামটি ওরা বলবে আপনারা যদি ঠিক মতন দামাদামি করতে পারেন তাহলে ওখান থেকে প্রায় 20% থেকে 30% কমে আপনারা মেটেরিয়ালটা কিনতে পারবেন। প্রত্যেক বিক্রয়তা কাছে এটিএম সোয়াইপ করার মেশিন নেই এবং প্রত্যেক বিক্রয়তা তার কাছে বল পাই বা ফোনপে থেকে টাকা সংগ্রহ করার কিউআর কোড নেই। তাই তাদের সুবিধার্থে এবং ক্রেতাদের সুবিধার্থে এখানে জায়গায় জায়গায় এটিএম বসানো আছে। এখানে জায়গায় জায়গায় এটিএম কার্ড সোয়াইপ করার মেশিন বসানো আছে এবং এখানে জায়গায় জায়গায় কিউআর কোড দিয়ে টাকা সংগ্রহ করার কেন্দ্র করা আছে। সুতরাং আপনাদের মালপত্র কেনার কোন অসুবিধা হবে না। মেলার মধ্যে কুটির শিল্প যেরকম বিক্রি হচ্ছে তার সাথে সাথে এখানে আছে বিভিন্ন রকম খাবার স্টল। এখানে পশ্চিম বাংলার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষরা এখানে কিন্তু তারা তাদের নিজেদের হাতে তৈরি করা বেস্ট খাবার আপনাদের সামনে তুলে একটা ওয়াজ করেছে। সত্যি কথা বলতে গিয়ে এখানকার খাবারগুলো সত্যি অসাধারণ, আরও ট্র্যাডিশনাল বাঙালি খাবার। আপনারা এখানে পেয়ে যাবেন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ির সুন্দর সুন্দর রান্নাবান্না। খাবারের দাম কিন্তু খুব একটা বেশি নয়, মোটামুটি খাবারের দাম 50 টাকা থেকে শুরু। সব থেকে বড় কথা, এখানকার খাবারগুলো আপনার সামনেই তৈরি করে গরম গরম খাবার আপনাকে পরিবেশন করবেন। আপনারা কিন্তু পেমেন্ট কিউআর কোড বা এটিএম কার্ড দিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক সংস্থাগুলি এখানে কিন্তু বিভিন্ন রকম স্টল দিয়েছে। এখানে দার্জিলিংয়ের মুকাইবার ইচ্ছা থেকে শুরু করে কালিম্পং এর মোমো, কলকাতার কাটলেট ও কবিরাজ, নরেল গুড়ের রসগোল্লা, পান, ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, ভাত, ডাল, খিচুড়ি,
হাতে তৈরি করা রাধাবল্লভী লুচি, পরোটা, মুরগির মাংস, খাসির মাংস, ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, বাসন্ত পোলাও, এইরকম বিভিন্ন পদ যার নাম বলে শেষ করা যাবে না আপনাদের সামনে এখানে কিন্তু এনারা প্রস্তুত করেছে। মেলার মধ্যে খাওয়া দাওয়া স্টল শেষ করে এবার আমরা এগাতে লাগলাম 3 নম্বর গেটের উদ্দেশ্যে। এই মেলায় টোটাল 4টি গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বর গেটের সামনে যাওয়ার সময় আমরা দেখলাম এখানে অনেক হাত পাখা বিক্রি হচ্ছে এবং ফার্নিচার বিক্রি হচ্ছে। 3 নম্বর গেটের সামনে যখন যেতেই এখানে 3টি ঘর দেখতে পেলাম, একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সিকিউরিটি সিস্টেম এবং পুলিশ ব্যবস্থা। 3 নম্বর গেট আমরা ক্রস করে চলে এলাম রাস্তার উপর। রাস্তার উপর থেকে একটু বাদিকে অগ্রসর হতে সামনে থেকে আরও একটি গেট, এটি হচ্ছে 4 নম্বর গেট। এই গেটের ভেতর যখন ঢুকলাম তখন দেখলাম বিশাল একটা খোলা আকাশের নিচে পার্কিং লটের মধ্যে বহু শিল্পীরা তাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এখানে বসে গেছে। মূলত এখানে যেসব শিল্পগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে বেতির তৈরি আসবাবপত্র, চায়ের কাণ্ড দিয়ে তৈরি আসবাবপত্র, পোড়ামাটির জিনিসপত্র, কার্পেট, বাঁশের জিনিসপত্র, কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ফুল গাছ। যারা নিজস্ব গাড়ি নিয়ে এই মেলায় ঘুরতে চান, এখানে সুন্দরভাবে গাড়ি রাখার জন্য নির্দিষ্ট পার্কিং সেট করা আছে, তাই পার্কিংয়ে গাড়ি রাখার জন্য খুব একটা বেশি সমস্যা হবে না। এছাড়া যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মেলার মধ্যে পৌঁছতে চান, তারা কিন্তু অনায়াসে কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী জেলা থেকে এখানে আসতে পারেন। এখানে যারা ট্রেন পথে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি, এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটি বিধাননগর ও শিয়ালদা স্টেশন। এই সকল জায়গা থেকে আপনারা অনায়াসে ইকোপার্ক গেট নাম্বার 1-এ পৌঁছাতে পারেন নির্দিষ্ট পাশে ওঠে। তাছাড়া মেট্রো করে যারা আসতেছেন এখানকার নিয়ারেস্ট স্টেশন করুণাময়ী, আপনারা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বাইদা বাসে আপনারা ইকোপার্ক গেট নাম্বার 1-এ আসতে পারেন। এছাড়া হাওড়া স্টেশন থেকেও এখানে আসার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। হাওড়া স্টেশন থেকেও ইকোপার্কের গেট নাম্বার 1-এ আসার বাস অ্যাভেলেবেল। আপনারা বালিহল্ট ও ডানকুনি স্টেশন থেকেও এখানে কিন্তু সরাসরি বাসে পৌঁছে যেতে পারেন ইকোপার্ক গেট নাম্বার 1-এ। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন হরেক রকম জিনিসপত্র, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের তাদের নিজের হাতে ফুটিয়ে তোলা আর্ট চিত্র, মৃৎশিল্পী, পাট শিল্প, গয়না শিল্প, কাচের শিল্প এবং পেতন দিয়ে তৈরি করা মূর্তি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু দার্জিলিং থেকে নিয়ে আসা ক্যাকটাস গাছও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এর মধ্যে এসেই আমরা দেখতে পাই বিভিন্ন রঙের রঙিন ফুলের মতন কিছু জিনিস তৈরি করেছে, যেটা তৈরি হয়েছে বাঁশ ও কাগজ দিয়ে। এগুলির দাম খুব একটা বেশি নয়, আপনারা সহজেই বাড়িতে নিয়ে যেতে পারেন। তাছাড়া এখানে মাটি তৈরি জিনিসপত্র বিশেষ নজর কাড়বে আপনার। এবং এখানে যে সমস্ত কার্পেট পাওয়া যাচ্ছে সেই সকল কার্পেটগুলো বিভিন্ন কাপড়ের উপাদান দিয়ে একদম দেশি মেশিনের সাহায্যে তৈরি করা। এই কার্পেটগুলো মূলত মুর্শিদাবাদ ও মালদা জেলার তৈরি করে এখানে নিয়ে এসেছে। বন্ধুরা যখন এখানে আসবেন তখন আপনারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখতে আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।